সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বছরের প্রথম দিনটা না, পুরো বছরটাই সবাই ভালো থাকো। এই যে সকাল সকাল বেরিয়ে গেলাম না, আমি আজকে ঠাকুর বসাবো। আমি বিগত 6টা মাস পুজো আর্চা করতে পারছি না, তাই মনটা খুব খারাপ লাগছিল। ফাইনালি পয়লা বৈশাখের দিন হাতছাড়া করলাম না, এই যে চলে গেলাম মিষ্টি কিনতে। মিষ্টির দোকানে খুব ভিড় ছিল, দেখো মিষ্টি নেই বললেই চলে। মানে ভাবছিলাম পাবো কি পাবো না, দনমনো। তারপর দেখছি যে না, শেষমেশ মিষ্টি নেওয়া হয়ে গেল। তারপরে গেলাম ফুলের দোকানে, এই যে মাসিমাটা ফুল দিল। আবার ছোট্ট ঠাকুরঘর, এই যে তারপরে একটু দেখো, আমরা ঢালাই ব্রিজ গৌরঙ্গনগরে গেছিলাম। এই যে দেখ, সেই রাস্তা প্রচণ্ড ভিড় ছিল ভালোই। তারপরে নিয়ে নিলাম একটু মাংস, যে একা একা বাড়িতে থাকি, তো যাই হোক একটু মাংস নিলাম, ওই অল্প একার জন্য। তারপরে চলে আসলাম বাড়িতে। এই যে বাড়িতে এসে এই যে আমার মন্দিরটা ছোট্ট আমি কিনেছি। আমার পয়লা বৈশাখে ঠাকুর বসানোর খুব ইচ্ছে ছিল, তাই মানে যতটা চেষ্টা করেছি মানে আমি করতে পেরেছি। এই যে ঠাকুরঘরটা যাতে আমি চাইনি পেরেক টেরেক তুলতে, ঠাকুরঘরটাকে নষ্ট করতে, তাই দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছিলাম। আমি যতটা পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী ততটা। আর একটা কথা, আমি আজকে ভগবানকে বিশ্বাস করি, বা তাদের জন্যই আমি বেঁচে আছি, এটা আমি সবসময় মনে করি যে তারা আছে তাই আমি বেঁচে আছি। এই যে ফল মিষ্টি নিয়ে এসেছিলাম, তারপর হচ্ছে গিয়ে আনার পরে এই যে আমার মা লক্ষ্মী, আমি এদেরকে খুব 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 ভালোবাসি, এরাই আমার সব কিছু। যাই হোক, এবার আস্তে আস্তে আমি ঠাকুরঘরটা গুছালাম। এই যে ফুল সব কিছুতে গঙ্গা জল, যেহেতু সবটা বাইরের, ঠাকুরঘরটাও বাইরের, তাই এই আস্তে আস্তে আমি পুজোর জোগাড় করছি। আমি সকাল সকাল স্নান করেই বেরিয়ে গেছিলাম, যেহেতু পুজোর মিষ্টি আনবো। এই যে ঠাকুরঘরটা আমি সাজাচ্ছি অল্প অল্প, আস্তে আস্তে ফুল টুল দিয়ে সাজালাম। একা তো ওই বোনটা ছিল, একটু হেল্প করে দিচ্ছিল আমাকে। তো এবারে হচ্ছে পুজোর কাজটা আস্তে আস্তে, এই যে এবারে পুজোটাই জাস্ট আমার একটু পরেই হয়ে যাবে, যে লাস্ট আমি ঠাকুরের এবার হচ্ছে ফুল টুল দিয়ে সাজাচ্ছি। সাজানোর পরে এই যে মাথার উপরটাও একটু ফুল দিয়ে দিলাম, যাতে দেখতে ভালো লাগে। এই আজকের পয়লা বৈশাখের দিনই আমি ঠাকুরটা বসিয়েছি, বুঝেছ? তো সবাই বলি, সবাই পুজো আর্চা করো, নতুন বছর সবাই ভালো থাকো, সবাই সবার বাড়ির লোকের সাথে সব মানে মিলেমিশে থাকো। আমি জানি বর্তমান সমাজের সম্পর্কটা খুবই কেমন জানি ছন্ন ছাড়া, মানে একবার যদি তোমার বিয়ে হয়ে যায় তারপর বাপের বাড়িটা যেন বোঝাই মনে হয় নিজেকে। যাই হোক, আমিও হয়তো সেরকম কিছুই মনে করি, তাই বেরিয়ে এসেছি। তো সবাই সবার ফ্যামিলির সাথে ভালো থাকো, সুখে থাকো, নতুন বছর আনন্দ করো সবাই, যে যার মতো করে যার জন্য। তারপরে এই যে মাংসটা রান্না হয়ে গেছে, যে রান্না চলছে। ফাইনালি আমি পুজো দেওয়ার পরেই যে মানে একটু খেতে হবে, তাই কি করব এই মাংসটা রান্না করে নিলাম, যে মাংস দিয়ে খাবো। তার মধ্যে দেখো কীর্তন চলে এসছে, জানো তো পয়লা বৈশাখ দিন পর সবাই পাড়ায় পাড়ায় কীর্তন নিয়ে বেড়ায়। দেখো হরিবদর মানে মতুয়া যে বলা হয়, এই দল নিয়ে এসছে। এবারে এই যে আমি নিচ্ছি খাবো বলে নিয়ে নিলাম আমার মতো করে, আমার যেটুখানি লাগবে সেটুখানি নেওয়ার পরে এই যে মেটে কি এটা আছে। এই যে শেষ আমার ভিডিও আজকের মতো এই পর্যন্ত। সবাই একটু দেখো, লাইক করো, শেয়ার করো, একটু পাশে থেকো। লাইফটা অনেক কষ্টের, অনেক কষ্ট করি। এবং আমি জানি এখনকার লাইফ সবারই কষ্টের, কিন্তু একা কষ্ট করার থেকে মানে সত্যি কাউকে বলে বোঝাতে পারি না, লাইফটা অনেকটাই কষ্টের। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার প্রত্যেকটা দিন যেন ভালো কাটে, সবাই সুস্থভাবে থেকো। আর কিছু বলবো না, সবাই ভালো থেকো।